একদিকে আমেরিকার $200 বিলিয়ন স্টারলিংক প্রজেক্ট, আর অন্যদিকে ইরান। চলুন এই হাইস্টেক্স গেমের গভীরে যাওয়া যাক। প্রশ্নটা কিন্তু একদম সোজাসাপটা। $200 বিলিয়ন একটা বিশাল প্রজেক্ট কি মাত্র 5 দিনের মধ্যে মহাকাশের আবর্জনায় পরিণত হতে পারে? অবিশ্বাস্য শোনালেও এই সোর্স বলছে ঠিক এমনটাই হতে চলেছিল। তো চলুন প্রথমে স্টারলিংক প্রজেক্টের পেছনের বিশাল পরিকল্পনাটা একটু বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে এই স্যাটেলাইট নেটওয়ার্কের দুটো উদ্দেশ্য ছিল, একটা সবার জন্য, আরেকটা সেটা ছিল একদমই গোপন। অ্যামাউন্টটা একবার দেখুন, $200 বিলিয়ন। সোর্সের মতে এটা শুধু একটা ইনভেস্টমেন্ট ছিল না, এটা ছিল আমেরিকার একটা বিশাল বাজি, তাদের টেকনোলজিক্যাল পাওয়ার দেখানোর একটা প্রতীক। আর এই যে মহাকাশ সাম্রাজ্য, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। প্রায় 15 বছর ধরে একটু একটু করে এই গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্কটা গড়ে তোলা হয়েছিল। বোঝাই যাচ্ছে এটা একটা অনেক বড় আর লম্বা সময়ের স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে স্টারলিংকের দুটো চেহারা। একদিকে সবার সামনে বলা হচ্ছে এর কাজ হলো বিশ্বের দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়া, খুবই ভালো কথা। কিন্তু সোর্সের দাবি অনুযায়ী এর আড়ালে ছিল আর একটা গোপন মিশন, সারা দুনিয়ায় নজরদারি চালানো আর দরকার পড়লে যে কোনো দেশের কমিউনিকেশন সিস্টেমটাকে ধসিয়ে দেওয়া। তো এখন আসা যাক সেই আসল ঘটনাটায়, মানে সেই জিওপলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্টে, যা এই টেকনোলজিক্যাল লড়াইটাকে উস্কে দিয়েছিল। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল ইরান। ঘটনা শুরুটা হয় ইরানের ভেতরের কিছু অস্থিরতা দিয়ে। সোর্স বলছে ইরান সরকার তখন পরিস্থিতি সামলাতে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়, আর এই ইন্টারনেট ব্ল্যাকআউটকেই আমেরিকা একটা বড় সুযোগ হিসেবে দেখে। এই বিবরণ অনুযায়ী আমেরিকার প্ল্যানটা ছিল কয়েকটা ধাপে সাজানো। প্রথমত, প্রেসিডেন্টের অর্ডার পেলে ইরানের আকাশে স্টারলিংক চালু করে দেওয়া। তারপর ইরাক বর্ডার দিয়ে লুকিয়ে হাজার হাজার রিসিভার ডিভাইস ইরানে পাচার করা, আর সেগুলো বিক্ষোভকারীদের হাতে তুলে দেওয়া, যাতে তারা সরকারি ব্ল্যাকআউটকে পাশ কাটিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারে। মূল উদ্দেশ্য ছিল যোগাযোগ ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। আর এই প্ল্যানটা কাজে লাগানোর জন্য সোর্সের দাবি প্রায় 12,000 স্টারলিংক স্যাটেলাইটকে বিশেষভাবে ইরানের ওপর ফোকাস করা হয়েছিল। ভাবা যায় একটা দেশের ওপর নজর রাখতে এতগুলো স্যাটেলাইট। আমেরিকার প্ল্যান যখন প্রায় সফল হওয়ার পথে, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে গেল। ইরানও কিন্তু বসেছিল না, তারা তাদের নিজস্ব টেকনোলজিক্যাল জবাব নিয়ে তৈরি ছিল, একটা অদৃশ্য প্রাচীর। মার্কিন প্ল্যান পুরো দমে এগোচ্ছিল। ইন্টেলিজেন্স এজেন্সিগুলো প্রায় নিশ্চিত ছিল যে তাদের এই চালে ইরান একেবারে কাবু হয়ে যাবে। কিন্তু এর পর যা ঘটল সেটা ছিল একেবারে অভাবনীয়। টানা 5 দিন স্টারলিংকের সিগন্যাল ইরানের আকাশে ঢোকার পরই উধাও হয়ে যেতে শুরু করল, সব কানেকশন বন্ধ। তাহলে ইরান এটা করল কিভাবে? সোর্স বলছে এর পেছনের টেকনোলজিটা হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ। সহজ করে বললে এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে শত্রুর ইলেকট্রনিক সিস্টেম, যেমন ধরুন স্যাটেলাইট সিগন্যাল, সেগুলোকে জ্যাম করে দেওয়া বা অকেজো করে দেওয়া। সোর্সের একটা শক্তিশালী বর্ণনা এই পরিস্থিতিটাকে দারুণভাবে তুলে ধরে। সিগন্যালগুলো ইরানের আকাশসীমায় ঢুকছে, কিন্তু তারপরেই গায়েব হয়ে যাচ্ছে একটা অদৃশ্য দেয়াল, যা আমেরিকার সবচেয়ে আধুনিক প্রযুক্তিও ভেদ করতে পারছে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরানের এই জ্যামিংয়ের সাফল্যের খবরটা কিন্তু শুধু একটা সোর্স থেকে আসেনি। মূল সোর্সটা বলছে যে দ্য টাইমস অফ ইসরায়েল এবং ফোর্বসের মতো ওয়েস্টার্ন মিডিয়া আউটলেটগুলো এই ঘটনাটা নিয়ে রিপোর্ট করেছে। এই ঘটনার প্রভাব কিন্তু শুধু একটা ইন্টারনেট কানেকশন ফেল হওয়ার মধ্যেই থেমে থাকেনি। এর সামরিক ফল ছিল আরও অনেক বেশি মারাত্মক আর সুদূর প্রসারী। সোর্সের দাবি অনুযায়ী আসল ধাক্কাটা লেগেছিল আধুনিক মার্কিন সামরিক শক্তির একেবারে মূলে। তাদের স্যাটেলাইট নির্ভর সিস্টেমের উপর একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। ব্যাপারটা হলো ইরানের এই জ্যামিং ক্ষমতা এটা প্রমাণ করে যে মার্কিন মিলিটারির অনেকগুলো গুরুত্বপূর্ণ অস্ত্র এখন বেশ ঝুঁকিতে। যেমন ধরুন তাদের কামিকাজের ড্রোন গাইডেন্স হারিয়ে ফেলতে পারে, টমাহক মিসাইল লক্ষ্যভ্রষ্ট হতে পারে, জিপিএস সিস্টেম বেকার হয়ে যেতে পারে, এমনকি পুরো মিলিটারি সার্ভেলেন্স সিস্টেমটাই পঙ্গু হয়ে যেতে পারে। মানে সব স্মার্ট অস্ত্রগুলো হয়ে যাবে ডাম্বক্স। সোর্সের আরেকটা কোটেশন
পরিস্থিতিটা আরও পরিষ্কার করে দেয়। আমেরিকার গর্বের সব মারাত্মক অস্ত্রশস্ত্র এখন খেলনা ছাড়া আর কিছুই না, সিগন্যাল ছাড়া শোরুমে সাজিয়ে রাখা পুতুলের মতো। এই পুরো ঘটনাটা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। এই বিবরণ অনুযায়ী এটা গ্লোবাল পাওয়ার ব্যালেন্সে একটা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই স্লাইডটা কিন্তু মূল বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। দেখুন যুদ্ধের ধরনটা কেমন বদলে যাচ্ছে। আগেকার দিনের বুলেট আর বারুদের যুদ্ধ এখন হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি আর সিগন্যালের যুদ্ধ, যেখানে টাকার জোরের চেয়ে টেকনোলজিক্যাল বুদ্ধিটাই বেশি কাজে লাগছে। শেষ পর্যন্ত এই সোর্সের মূল বক্তব্যটা এটাই, এই একটা ঘটনা আমেরিকার মিলিটারি ইমেজের ওপর একটা বিশাল আঘাত এনেছে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটা মৌলিক পরিবর্তন এনে দিয়েছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, যদি ফ্রিকোয়েন্সি আর সিগন্যালই হয় ভবিষ্যতের নতুন অস্ত্র, তাহলে আগামী দিনের যুদ্ধক্ষেত্রের আসল নিয়ন্ত্রক কারা হবে? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়ে গেল।